শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল ভক্ত সন্তানদের জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী কথামৃত পাঠ প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের অষ্টম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা প্লিজ শেষ অবধি মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। অষ্টম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতি স্থিত হইয়াছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা দর্শন করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। পূর্ব কথা, বিষ্ণুঘরের গয়না চুরি ও সেজবাবু। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই, তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি, কি জানো? মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে, ভাবে ঈশ্বরও আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটি কত টাকা চুরি গেল কিনা এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই।
ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। যার যেমন ভাব, ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্লপত্র, গঙ্গা জল দিয়ে পূজা করে। দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়। কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীতা ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করায় তার পূজা, শুদ্ধ তার নাম। নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। তো যখন ভাব যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না। অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাবহস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো? আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে, আর একটা হই হই কাণ্ড করে আর একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম, ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু ওষুধ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? সকলের হাস্য। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না। থাকেন থাকেন আবার হাসিতেছেন, ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি মৃদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা সরা বাহ্যে যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো, সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে। কেশবের প্রতি তার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশির পাবে বলে মালি বসরায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে? ঠাকুর ও কেশবের হাস্য। ফিরে ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকে যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বার দেশ হইতে
উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলেদের হাত ভারী হয়। সকলের হাস্য। উমানাথ দেওয়ার দেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, আমার কি সাধ্য তিনি আশীর্বাদ করবেন? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে, এদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে, ওদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর আর একবার হাসেন। ছেলে অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে। বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। সকলেই নিস্তব্ধ। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেওয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপং ভক্ত্যানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। আসুন আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দ রাখেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন জোর ধারায় বর্ষিত হোক। ঠাকুরকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি এবং সদা সর্বদা যেন স্মরণে মননে রাখতে পারি। তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আপনারা অশেষ ঠাকুরের অশেষ কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। এই সমবেত প্রার্থনা এবং আকুতি প্রার্থনা জানাই ঠাকুরের শ্রীপাদপদ্মে। যদি এই নিত্য কথামৃতের অনুধ্যান ভক্তবৃন্দরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সদা আপনারা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। গুরুদেব ঠাকুরমা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানাচ্ছি শুভরাত্রি। আজকে এই ভিডিওটি এইখানেই আমি পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন ঠাকুর মা স্বামীজির শ্রীপাদপদ্মেই যেন মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর সদা সর্বদা তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করিও হে প্রভু।